কেমন আছেন সবাই? আবার ফিরে এলাম আমার ছোট্ট দুনিয়া নিয়ে। চলুন বেরিয়ে পড়ি এক নতুন ঠিকানার খোঁজে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি ব্যাঙ্গালোর থেকে মাত্র ৩-৪ ঘন্টা ড্রাইভে, একদিনের জন্য একদম পারফেক্ট একটা গেটওয়ে, মেকেদাতু বা সাঙ্গোমা ভিউ পয়েন্ট। মেকেদাতু পড়ে কর্ণাটকের কনকপুরা রুটে। ব্যাঙ্গালোর থেকে প্রায় ১০০ কিলোমিটার রাস্তা। আমরা গেছিলাম নিজেদের গাড়িতে। রাস্তাটা খুব ভালো, বিশেষ করে শেষ দিকে একটু পাহাড়ি ঘুরপথ, মজার লাগে। সাঙ্গোমা হলো সেই জায়গা যেখানে আরকাবতী আর কাবেরী নদী একসাথে মিশে যায়। চারপাশে বড় বড় পাথর, পরিষ্কার জল আর একটা শান্ত পরিবেশ। অনেকে জলেও নামে আর পাথরে বসে পা ভিজিয়ে সময় কাটায়। খাবারের দিক দিয়ে চিন্তা নেই, নদীর পাশেই কাঁচা আম, চাট আর ডাবের জল পাওয়া যায়। আর মাত্র ২০০ মিটার দূরেই রয়েছে ময়ূরা সঙ্গমা রিসোর্ট। আপনি চাইলে সেখানে থাকতে পারেন। পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে, তাই নিজের গাড়ি নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না। তার ঠিক পাশেই বেশ কিছু দোকান আছে যেখানে ভাজা মাছ, কোল্ড ড্রিঙ্কস আর সাধারণ মিলস পাওয়া যায়। রোড সাইড হলেও খাবারটা একেবারে মজাদার। মেকেদাতু মানে ছাগলের লাফ। মেকে মানে ছাগল, দাতু মানে লাফ। স্থানীয় লোককথা অনুযায়ী একবার ভগবান শিব ছাগলের রূপ নিয়ে এক অসুর বা তার ভক্তদের হাত থেকে পালিয়ে যান। তিনি এমন এক গভীর গর্জ বা খাদ পার হন যা কোনো সাধারণ ছাগলের পক্ষে অসম্ভব। আজকের মেকেদাতু গর্জটি সেই জায়গা যেখানে ছাগলে খুরের মতো দাগও দেখা যায়, যা এই ঘটনাকে এক ঐশ্বরিক নিদর্শন বলে মানা হয়। অনেকে বলেন এই জায়গায় ঋষি অগস্ত্য তপস্যাও করেছিলেন। আমরা গেছিলাম এপ্রিলের মাঝের দিকে। গরমের মধ্যে এমন ঠান্ডা জলের নদী আর সবুজে ঘেরা পরিবেশ একদম মন ভালো করে দেয়। লোকজন স্নান করছিল, মজা করছিল, আমরাও পাথরে বসে পা ভিজিয়ে শান্তিতে সময় কাটালাম। সাঙ্গোমা জায়গার নিজস্ব পার্কিং ব্যবস্থা আছে। পার্কিং চার্জ ছিল ৩০ টাকা। মহিলাদের জন্য আলাদা চেঞ্জিং রুম আছে, ব্যবহার করতে ১০ টাকা লাগে। রুমগুলো মোটামুটি পরিষ্কার ছিল, তবে টয়লেট নেই, এটা জেনে রাখা ভালো। নদীর নিচের পাথরগুলো একটু পিছল, তাই স্নান করার সময় সাবধানে নামতে হবে। তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে, নদীর পাথরের উপর প্রচুর ব্যবহৃত ডাইপার পড়েছিল। এত সুন্দর একটা জায়গা, অথচ কিছু মানুষ ওখানে এমন নোংরা রেখে গেছে। পার্কিংয়ের পাশে আর বাইরেও ডাস্টবিন আছে। দয়া করে ব্যবহৃত ডাইপার বা আবর্জনা পাথরে না রেখে ডাস্টবিনেই ফেলুন। এটা আমাদের দায়িত্ব, প্রকৃতিকে সুন্দর রাখা। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সাঙ্গোমা এলাকায় অনেক বানর আছে। ওখানে স্পষ্টভাবে লেখা আছে, প্লিজ ডোন্ট ফিড দ্য ওয়াইল্ড অ্যানিমালস। দয়া করে ওদের খাবার দেবেন না, এতে ওদের স্বভাব নষ্ট হয় এবং মানুষদের জন্য বিপদও তৈরি হতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সাঙ্গোমা এলাকায় থাকা যায় শুধু বিকেল 5:30 পর্যন্ত। এরপর সিকিউরিটি গার্ডরা বাঁশি বাজিয়ে লোকজনকে জলের ভেতর থেকে ডেকে বের করে আনেন। তাই প্ল্যান এমনভাবে করুন যাতে সময়ের মধ্যে আপনি ওখানকার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। বিকেলে ফেরার পথে হালকা বৃষ্টি শুরু হয়েছিল। রাস্তা ভিজে গিয়েছিল আর সেই ঠান্ডা হাওয়া আর ভিজে বাতাসে ড্রাইভটা যেন একেবারে ম্যাজিক্যাল হয়ে উঠেছিল। পথে এমন অনেক জায়গা ছিল যেখান থেকে অসাধারণ ভিউ দেখা যায়। আমরা একটা জায়গায় গাড়ি থামালাম আর থেমে একেবারে অভিভূত হয়ে গেলাম। সূর্যাস্তের সে মুহূর্তটা ভাষায় প্রকাশ করা মুশকিল। আকাশটা যেন আগুনে রাঙা, নিচে সবুজ বন আর পাহাড়ের মাঝে সোনালি আলো ছড়িয়ে পড়ছে। আপনি চাইলে ওই রকম কোনো জায়গায় গাড়ি থামিয়ে কিছুক্ষণ দাঁড়াতে পারেন, শুধু সেই মুহূর্তটা উপভোগ করার জন্য। এ এক আলাদা অভিজ্ঞতা যা ক্যামেরাতেও ঠিকভাবে ধরা পড়ে না, মন দিয়ে দেখতে হয়। সাঙ্গোমা মেকেদাতু একদিনের জন্য পারফেক্ট স্পট। শুধু ঘোরাঘুরি না, প্রাকৃতিক শান্তিও পাওয়া যায়। তবে অনুরোধ, নিজেদের জিনিস পরিষ্কার করে নিয়ে আসুন। প্রকৃতি আমাদের উপহার, সেটা নোংরা না করাটাও আমাদের দায়িত্ব। আপনি যদি ব্যাঙ্গালোরে থাকেন আর উইকেন্ডে একটু রিফ্রেশ হতে চান, এই ট্রিপটা ট্রাই করতেই পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।